আজকে আমরা আলোচনা করব যে কোরবানি ভাগে দেওয়ার নিয়মটা কেমন। শুধু কি 7 ভাগেই দিতে হবে অথবা শুধু কি বেজোড় ভাগেই দিতে হবে, জোড় ভাগে দিলে কোরবানি হবে কি না, এ বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো আলোচনাটি শুনতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের সমাজে অনেকের ধারণা যে কোরবানি ভাগে দেওয়ার ক্ষেত্রে মনে হয় ভাগীর সংখ্যাটা বেজোড় সংখ্যায় হতে হবে, 1, 3, 5, 7 এরকম। বিষয়টা এরকম নয়। 2 ভাগ, 3 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ আপনি জোড় বেজোড় উভয়টিতে দিতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, শর্ত হলো যে কোরবানির ভাগ গরু, আপনার উট, মহিষ এরকম বড় বড় পশুতে সর্বোচ্চ 7 ভাগে দেওয়া যাবে। 7 ভাগের ঊর্ধ্বে দিলে কোরবানি হবে না। আর এই 7 ভাগের মধ্যে আপনি 6, 5, 4, 3 যে কোনো ভাগে দিতে পারেন, এতে করে আপনার কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কোরবানি ভাগে দেওয়ার ক্ষেত্রে জোড় সংখ্যা বেজোড় সংখ্যা এইটা জরুরি নয়, জোড় সংখ্যাতেও হবে বেজোড় সংখ্যাতেও হবে। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আপনার কোনো প্রশ্ন থাকলে